আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, নবীজির সুস্থতার মাস হইল এই সফর মাস। আজকে সফর মাসের 22তম দিন বৃহস্পতিবার। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা তার আরশের দরজা খুলে দিয়েছেন। বৃহস্পতিবার দিন বান্দাবান্দির আমল নামাগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। এই জন্য নবীজি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন আর বলতেন বান্দাবান্দির আমল নামাগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করার দিন হইল বৃহস্পতিবার দিন। আল্লাহু আকবার কাবীরা। নবীজির রোজা রাখার দিন বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার দিন আমলের দিন। বৃহস্পতিবার আজকে 22শে সফর, নবীজির সুস্থতার মাস। কোরআন মজিদের 22 নম্বর পারায় সূরা ইয়াসিনের প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম। আজকে বৃহস্পতিবার সকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, রাত্রে হোক, যখন এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন, আমাদের সাথে জবানে জবানে মন থেকে এই 22 নম্বর পারায় সূরা ইয়াসিনের আল্লাহ তাআলার আসমাউল হুসনা এর দুইটি নাম যদি 22টি আশা নিয়ে 22টি তামান্না, অথবা আপনার 2টা আশা, 5টা আশা, 10টা আশা নিয়ে 10টি প্রয়োজন নিয়ে আমাদের সাথে জবানে জবানে এই মন থেকে 22 বার পাঠ করতে পারেন। 22 বার পাঠ করতে আপনার দেরি হবে। আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার কাবীরা। কারণ আজকে বৃহস্পতিবার দিন বান্দাবান্দির আমল নামাগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করার দিন। বৃহস্পতিবার দিন তাহাজ্জুদ নামাজ পড়ার দিন। আজকে বৃহস্পতিবার দিনটা শেষ হয়ে গেলে যে রাতটা আসবে, ওই রাতটাকে বলা হয় জুমা রাত। ওই রাতের আমল কেউ বিফলে দিবেন না। মাগরিবের পরে যদি পারেন 2 রাকাত হোক, 6 রাকাত হোক, আওয়াবিনের নিয়তে নামাজ পড়বেন। আর এশারের পরে পড়লে তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়বেন। আর আজকে দিনে রাতে যখনই আমাদের এই কোরআনিক আমলে ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন, আমাদের সাথে আজকে যে দোয়াগুলো পাঠ করব খুবই কার্যকরী, পাওয়ারফুল, শক্তিশালী দোয়া। যে যে উদ্দেশ্য নিয়ে পাঠ করবেন, বিশেষ করে যারা পাহাড় পরিমাণ ঋণ নিয়ে আসেন, এই ঋণ পরিশোধের জন্য আজকের এই দোয়াগুলো আমাদের সাথে জবানে পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ওই ঋণগুলা শোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনার সন্তান যদি অবাধ্য হয় বা স্বামী যদি অবাধ্য হয়, যেই ঘরের মধ্যে সন্তান অবাধ্য বা স্বামী অবাধ্য, ওই ঘরটা যেন জাহান্নামের একটা টুকরা হয়ে যায়। আর যে ঘরের মধ্যে স্বামী সন্তান বাধ্যগত হয়, ভালো হয়, পরেজগার হয়, ওই ঘরটা যেন জান্নাতের একটা বাগান হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য সন্তানের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য আজকের এই দোয়াগুলো আমাদের সাথে জবানে জবানে পাঠ করবেন। আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ঘরে যদি কেউ অসুস্থ থাকেন, আপনি অসুস্থ বা আপনার সন্তান অসুস্থ, আপনার স্বামী অসুস্থ, তার জন্য পাঠ করবেন। এই নিয়ত নিয়ে পাঠ করবেন। আমরা পাঠ করব যখন আপনি অজু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থায় আছেন, পিরিয়ডকালীন সময় আছেন, তারাও আমাদের সাথে জবানে জবানে পাঠ করবেন। আর এক একটা আশা নিয়ে, এক একটা তামান্না নিয়ে পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা পাঠ করতে দেরি হবে। আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করতে দেরি করবেন না। কারণ আজকে বৃহস্পতিবার দিন 22শে সফর, পবিত্র রবিউল আউয়ালের আর মাত্র 9 দিন বাকি। আল্লাহু আকবার কাবীরা। আমরা যখন এই দোয়াগুলা পাঠ করব, একটু পানি সামনে রাখবেন, ফু দিয়ে দেব। এই পানিটা যে কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে খাইয়ে দিতে পারবেন। অথবা ঘরের মধ্যে যদি মনে হয় ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা করেছে, ঘরের মধ্যে আপনি ছিটাইয়া দিতে পারবেন। 3 দিন, 5 দিন অথবা 7 দিন ছিটাইয়া দিবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি ফলাফল নিজের চোখে দেখতে পাইবেন। তো আপনারা আমলটি, আজকের আমলটি খুবই কার্যকর, পাওয়ারফুল, শক্তিশালী। কেউ যদি এই সম্পূর্ণ আমলটি ধৈর্য ধরে একটু শুনতে পারেন,
বা দেখতে পারেন, অথবা আমাদের সাথে জবানে পাঠ করতে পারেন। আপনার ওযু থাকুক না থাকুক, বাসা বাড়িতে আছেন, গাড়িতে আছেন, যেই জায়গা থেকে দেখতেছেন, ইনশাআল্লাহ তাআলা আপনার আজকের আমলটি আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না। নবীজির সুস্থতার মাস হইল সফর মাস, রবিউল আউয়ালের মাত্র 9 দিন বাকি। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। আজকে আমলটি আমরা শুরু করব তাওবার মাধ্যমে, অর্থাৎ তাওবাতুন নাসুহার মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। তারপরে আমল শুরু করব। আমলটি আমাদের সাথে জবানে জবানে পাঠ করবেন, এবং অন্য মানুষ যদি আপনার কারণে আমলটি পেয়ে এই দোয়াগুলা পাঠ করে, সে যদি নেকি পেয়ে যায়, আপনিও তার সমপরিমাণ নেকি পাবেন, তাতে তার নেকি কমবে না। এই জন্য অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা যেমন চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দেন। শেয়ার করতে না পারলে কোনো সমস্যা নাই। দেখেন এমন একটা লাইক বাটন আছে, প্রতিদিন ভিডিও দেখলে কোরআন হাদিসের ভিডিওগুলো দেখার সময় ওই লাইক দিয়ে দিবেন। তাতে কি হবে, গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। এবং কমেন্ট করবেন। এবং যারা নতুন হন, পুরাতন হন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব জীবনে একবার করবেন, করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি 4 মিনিট অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আপনার মোবাইল বন্ধ থাকুক চালু থাকুক, প্রতিদিন একটা কোরআন হাদিসের ক্লাসের ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে। দিনে হোক রাতে হোক, যখন খুশি আপনি দেখে আপনি উপকারিতা অর্জন করতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। আমাদের কখনো একটা টাকাও দিতে হবে না। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। আমরা আমলটি শুরু করব তাওবাতুন নাসুহার মাধ্যমে। তাওবাতুন নাসুহার মাধ্যমে কি হয়, গুনাহগুলো মাফ হয়। 4টা শর্ত নিয়ে তাওবাতুন নাসুহা পাঠ করব, এবং সাথে সাথে সাইয়্যিদুল ইস্তিগফারটিও আমরা পাঠ করব। তাওবাতুন নাসুহা যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ এমন মাসুম বানাইয়া দিবেন যে পূর্বে তার কোনো যেন গুনাই ছিল না। আল্লাহু আকবার কাবীরা। সগীরা কাবীরা, শিরকি বেদাতি, জেনার গুনাহ, পরকীয়ার গুনাহ, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। কাবীরা গুনাহ কাকে বলা হয়, যেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বড় গুনাহ, ছোট ছোট গুনাহ আমলের দ্বারা মাফ হয়, কিন্তু বড় গুনাহ ক্ষমার জন্য 4টা শর্ত। আল্লাহু আকবার। ওই গুনাহ যদি আপনার অভ্যাস থাকে, ছেড়ে দিতে হবে। যেমন কেউ জিনার মধ্যে অভ্যস্ত, সপ্তাহে করে বা মাসে করে, ওই জিনার গুনাহ তাকে ছেড়ে দিতে হবে। ওই গুনার জন্য তাকে লজ্জিত এবং ওই অনুতপ্ত হতে হবে। আল্লাহ, এই গুনাহ আমি ছেড়ে দিলাম, আমি আজকে লজ্জিত, অপমান, আমি অনুশোচনা করতেছি, এই গুনাহ করব না। আমি এতদিন নামাজ পড়তাম না, আমি এখন নামাজ পড়ব, আর ছেড়ে দিয়েছি, এই জন্য আমি অনুতপ্ত। আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন। তাই গুনাহটা কী করতে হবে, ছেড়ে দিতে হবে। আর গুনার জন্য অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে এই গুনাহ করব না, এই মর্মে আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহ, আমরা নামাজ ছাড়ব না, আমরা আর পরকীয়া করব না, জেনা করব না। এই 3টা শর্ত হয়ে গেল। 4 নম্বর শর্ত হলো, কোনো বান্দা বান্দির সাথে যদি এটা সম্পর্ক থাকে, কারো জায়গা আপনি নষ্ট করছেন, কারো জায়গা মেরে খেয়েছেন, টাকা মেরে দিয়েছেন, অথবা কষ্ট দিয়েছেন কথা দিয়া, কাউকে মারছেন, আপনার শক্তি ছিল মারছেন, এখন সে কাছে নাই বা তার কাছে মাপ চাওয়া সম্ভব নয়, তাহলে তার জন্য আপনি কিছু পাঠ করে তার আমল নামায় দিয়ে দিবেন। সে পেয়ে কাল কিয়ামতের ময়দানে যখন আপনার কাছে চাইতে আসবে, আল্লাহু আকবার কাবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কোন ব্যক্তি বলতো যে সবচেয়ে গরিব? সাহাবা একরাম বললেন, আল্লাহর রাসূল, স্বাভাবিকভাবে আমরা যা জানি তাহলে যার টাকা পয়সা নাই, সম্পদ নাই, সে গরিব। নবীজি বলেন, না না, কাল কিয়ামতের ময়দানে যে সবচেয়ে বেশি নেকি নিয়ে উঠবে, কিন্তু নেকি শূন্য হইয়া রিক্ত সিক্ত হস্তে, অর্থাৎ শূন্য হাতে তাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহর রাসূল বলেন, কারণ হইল সে মানুষকে ঠকাইছে, অন্যায়ভাবে কারো জায়গা সম্পত্তি ভোগ করছে,
টাকা পয়সা মেরে দিয়েছে, এই জন্য মানুষগুলো আসবে আর তার কাছে নেকি চাইবে, আমি তার কাছে টাকা পাইতাম, আমাকে সে মারছে অন্যায়ভাবে, এই জন্য আমি তার সবচেয়ে বড় নেকি চাই। এরকম নেকি দিতে দিতে আর কিছুই থাকবে না। তারপরেও কিছু মানুষ আসবে, আমি তার কাছে পাও না, বলবে তার তো আর কোনো নেকি নাই। তাহলে কি করা যায়? তোমাদের গুনাহগুলা তার পাল্লায় দিয়ে দাও, তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এরকম হাদিস লেখা সম্পূর্ণ এভাবে নবীজি সাল্লাল্লাহু। তাহলে উপায় কি? এখন আপনি তার জন্য আমাদের সাথে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। যারা জুনুবি অবস্থায় আছেন তারা শুনবেন, তাদের কী হবে? একই পরিমাণ নেকি পাবেন, আপনার গুনাহ হবে না, সওয়াব পেয়ে যাবেন। ওযু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায়, দিনে হোক রাতে হোক, সকালে দুপুরে আমাদের সাথে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর নিরাপত্তার জন্য জুনুবি অবস্থায় অর্থাৎ পিরিয়ডকালীন সময় অবস্থায় এই 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া জায়েজ আছে। এখন আমাদের সাথে পড়বেন আর মনে মনে নিয়ত করবেন, আল্লাহ যাদের হক নষ্ট করেছি, মা বাবার হক আদায় করতে পারি নাই, তাদের সহ সকলের আমলনামার মধ্যে আপনি সওয়াবটুকুন পৌঁছায় দেন, আপনার আমলনামায় নেকি থাকবে, তারাও পেয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন তাওবা পড়বেন আমার সাথে, বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি তাওবা করিতেছি সকল সগীরা কবিরা শিরকি বেদাতি জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, হুশে বেহুশে, রোজা তরকের গুনাহ, নামাজ তরকের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, মস্তিষ্কের মাথার চিন্তা প্রসূত গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হইতে তাওবা করিলাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি তাওবা করে, ইস্তেগফার করে, যেই জায়গার মধ্যে করে, আপনারা এই জন্য এই আমলটি দোকানের মধ্যে যদি বাজান, ওই দোকানের মধ্যে
বেচা কিনা বেড়ে যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করবে। ঘরের মধ্যে যদি এই আমলটি অর্থাৎ এই ভিডিওটি আপনারা জোরে জোরে বাজাইতে থাকেন, এই দোয়াগুলার উসিলায় ঘরের মধ্যে খায়ের বারাকা দান করবে, দোকানের মধ্যে খায়ের বারাকা দান করবে, অফিসে বাজাইলে অফিসের মধ্যে, কাজে কর্মের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা খায়ের বারাকা দান করবে। আল্লাহু আকবার। কারণ ইস্তেগফার করলে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন 5টা পুরস্কার, তার গুনাহগুলা ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা তাকে ভরপুর পরিপূর্ণ রিজিক দান করবে, নেক সন্তান দান করবে, সন্তান না হইলে সন্তান দান করবে, আর সন্তান দিলে সন্তানকে নেককার পরেজগার মুত্তাকি মা বাবার অনুগত বানাইয়া দিবে, তাকে জান্নাত দান করবে এবং জান্নাতের নহর থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র শারাবাং তহুরা, পবিত্র শরবত পান করাইবে। আল্লাহু আকবার কাবীরা। তো 5টা পুরস্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টা পুরস্কারকে ব্যাখ্যা করে 10টা পর্যন্ত পুরস্কার তাকে দিবেন ইস্তেগফারের মাধ্যমে। এই 2টা আমলেই যথেষ্ট। তারপরে আপনারা কমেন্ট করেছেন, যে যেই সমস্যা নিয়ে কমেন্ট করেছেন, এই আমলগুলা করলে, পড়লে, শুনলে, বাজাইলে সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবে। আল্লাহু আকবার কাবীরা। সেই আপনার যে অধিকাংশ যে সমস্যাটা সেটা হলো গুনাহ মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়া। গুনাহ মাফ হইলে দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যায়, আখিরাতের জিন্দেগি সহজ হয়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছানো যায়। আর যদি আর হইল সম্পদ বৃদ্ধি, দুনিয়ার সম্পদ বাড়বে, আখিরাতের সম্পদ বাড়বে। এই দোয়াটি আমার সাথে পাঠ করলে, কোন দোয়াটি? একটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, আর একটা হইল গুনাহ মাফ সম্পদ বৃদ্ধির দোয়া। এই 2টা দোয়া পাঠ করব, তারপরে আমরা সামনে আগাবো, তারপরে মোনাজাত করব। আজ বৃহস্পতিবার, বান্দাবান্দির আমল নামাগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করার দিন। রোজা আমাদের অধিকাংশ দর্শক শ্রোতারা রোজা রাখছে, আল্লাহু আকবার। তাদের সাথে যদি আপনি আমিন বলতে পারেন, আপনার খোশ নসিব, কপাল ভালো। যারা আজকে আমলের যুক্ত হতে পারছেন তাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছেন বিদায় কোরআন হাদিসের ক্লাসের মধ্যে নিয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তাদের ওসিলা সকলকে আপনি ক্ষমা করে দেন। সকলে বলি আমিন। এই জায়গায় আল্লাহ তাআলার ওলিরা আছে, অনেক আলেমরা আছে। আল্লাহ যাকে আপনার পছন্দ লাগে, যার জবানের পড়াটা, যার চেহারাটা, যার জবানের আমিনটা পছন্দ লাগে, সে আমিনের ওসিলায় আমাদের সকলের আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে দেন। সকলে বলি আমিন। সাইয়্যিদুল ইস্তেগফারটি আমার সাথে বলবেন, আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। এখন সম্পদ বৃদ্ধি এবং গুনাহ মাফের দোয়াটি আমার সাথে 3 বার পাঠ করবেন। বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه আজকে হইল 22 সফর 22 নম্বর পারার সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম আপনি মন থেকে আমাদের সাথে জবানে জবানে 22টা আশা নিয়ে 22টা তামান্না নিয়ে 22টা জরুরত 22টা যদি আপনার না থাকে কয়টা আছে 5টা 7টা 10টা 12টা 15টা 2টা আল্লাহ গত এক সপ্তাহের মধ্যে আমাদের দর্শক শ্রোতারা যারা যে উদ্দেশ্যে দোয়া চাইছে আপনার কাছে সেগুলাই আমাদের চাওয়া, সেগুলাই নিয়ে আপনার কাছে আমরা ভিক্ষা চাইতেছি। আমাদের চাওয়াগুলা যার চাওয়াগুলা কবুল হয়, আপনার নবীজি বলছেন একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে আমল করলে একজনেরটা কবুল হয়ে গেলে সবারটা কবুল হয়ে যায়। আল্লাহ আমরা আপনার দরজার কাঙ্গাল, দুনিয়ার ভিখারি এক দুয়ার থেকে তাড়াইয়া দিলে অন্য দুয়ারে যায়। আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন আল্লাহ, আমাদের কোনো জায়গা নাই, রাস্তা নাই, আল্লাহ আমাদের সকলের আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। যে যে আশা নিয়ে পাঠ করবে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আজিজির 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 রহিম। এখন আজকে বৃহস্পতিবার দিনে হোক, রাতে হোক, দুপুরে হোক, সকালে হোক বা সন্ধ্যার পরে হোক, যখনই হোক আমাদের সাথে ইসমে আজমটি পাঠ করবেন। তারপরে আমরা বড় আকারে যেটা ইসমে আজম ওটাও পাঠ করব, সংক্ষিপ্ত যেটা, অর্থাৎ সবাই যেন আমরা ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে চাইতে পারি আপনার আমার পিতা মাতা দাদা দাদি যারা অন্ধকার কবরে ঘুমায় আছে, আপনাকে আমাকে দুনিয়াকেতে এত বড় করে যাদের কারণে দুনিয়ার চেহারা দেখলাম, তাদের জন্য যদি আমরা দোয়া না করি আমাদের সন্তান নাতিনাত করেরা আমাদের জন্য দোয়া করবে না। এই জন্য মোনাজাতের মধ্যে আপনি হাত না উঠাইতে পারলেও আমিন বলে দোয়ায় শরীক থাকবেন, কারণ আপনি আল্লাহ তাআলার ওলি হয়ে আছেন। কোনো কাজের দ্বারা আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হবে, শত শত মানুষ উপকৃত হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে বলুন অথবা শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। যারা পাঠ করতে পারেন নাই, বড় কঠিন মনে হয়েছে, তারা পড়ুন আমার সাথে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সংক্ষিপ্ত দুরূদ শরীফটি 3 বার, তারপরে মোনাজাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাতের মধ্যে আপনি হাত না উঠাইতে পারলে কোনো সমস্যা নাই। মা বোনেরা সাংসারিক কাজ করে আর মোনাজাতের মধ্যে আমিন আমিন বলে আল্লাহু আকবার। এই অভ্যাসটা ছিল নবীজির কলিজার টুকরা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি সাংসারিক কাজ করতেন আর জবানে আমিন বলতেন। আপনি যে অবস্থা থাকুন, যত অসুস্থ থাকুন, আপনার জিহ্বাটা কখনো অসুস্থ হয় না, জিহ্বাটা কখনো ঘা হয় না। জিহ্বাটা কিন্তু আল্লাহ তাআলা সবসময় তাজা রাখে, সুস্থ রাখে। এই জন্য জিহ্বা নাড়াইয়া আমাদের সাথে পড়বেন ইনশাআল্লাহ তাআলা, অথবা শুনবেন, তাতেও আল্লাহ তাআলা একই পরিমাণ ফায়দা আপনাকে দান করবে। তা আমাদের সাথে আপনি মোনাজাতে এখন শরীক হবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب كريم আজকে 22 সফর, নবীজির সুস্থতার মাস। বৃহস্পতিবার দিনে অথবা রাতে বা দুপুরে আপনার বান্দাবান্দিরা যখনই আমাদের আমলের মধ্যে যুক্ত হলো, আল্লাহ আমলটি ছেড়ে জোরে জোরে ঘরের মধ্যে শুনল, দোকানের মধ্যে বাজাইল, ইসমে আজম পাঠ করেছি, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছি, নবীজির উপরে দুরূদ পাঠ করেছি, সালাতু সালাম পাঠ করেছি। আল্লাহ নবীজির সুস্থতার মাস, এই সফর মাস, আল্লাহ রবিউল আউয়াল আমাদের সন্নিকটে। আল্লাহ রব্বে কারিম, আপনার বান্দাবান্দির আজকে বৃহস্পতিবার যখন বান্দাবান্দির উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হইতেছে, বর্ষিত হইতেছে, তখন তারা জবানে জবানে কালামুল্লাহ থেকে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আপনার 2টি গুণবাচক সিফাতি নাম তারা আজকে 22 সফর 22 বার আমার সাথে জবানে জবানে পাঠ করেছে। আল্লাহ কে কে উদ্দেশ্য নিয়ে পাঠ করেছে আপনি জানেন, আপনার জানার বাকি নাই। আল্লাহ আপনি আলিমুম বিযাতিস সুদূর, আপনি সকলের মনের খবর জানেন। আল্লাহ সকলের ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে আমাদের সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, ইয়ার হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সলফে সালেহিন, বুজুরগানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। কার জানি জনম দক্ষিণী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মাও নাই, কার জানি বাবাও নাই, কার জানি দুজনের একজনও বেঁচে নাই। জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মা বাবা ঘুমায় গেছে। আল্লাহ জানি না কি অবস্থা আছে, আমাদের মা বাবার কবরের মধ্যে আযাব দিয়েন না আল্লাহ। দাদা দাদির কবরের মধ্যে আযাব দিয়েন না, নানা নানির কবরের মধ্যে আযাব দিয়েন না। দয়া করে মেহেরবানি করে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যেই সকল ময় মুরব্বীরা পিতা মাতা সহ যেই সমস্ত ময় মুরব্বীরা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করে আজকে বিদায় নিয়ে অন্ধকার কবরবাসী, সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরবাসী, আল্লাহ আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আমাদের মধ্যে আপনার বিভিন্ন বান্দা, বিভিন্ন বান্দে বিভিন্ন রকম সমস্যা জর্জরিত, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত। অনেক মা বোনেরা পর্দার আড়ালের থেকে আল্লাহ আমাদের সাথে দোয়া মোনাজাতে শরীক হয়েছে, আমিন আমিন বলে। আল্লাহ মা বোনেরা দেশ বিদেশে প্রবাস জীবনে আল্লাহ অনেক ভাইয়েরা, অনেক বোনেরা কাজকর্ম করে অসুস্থ শরীরে, আল্লাহ কারো কাছে নিজেদের কষ্টের কথা বলতে পারে না, দুঃখের কথা বলতে পারে না। আপনি ছাড়ার কেউ নাই আল্লাহ, তাদেরকে আপনি কষ্ট দিয়েন না, রোগ বিরোগ দিয়ে কষ্ট দিয়েন না, কঠিন কাজ দিয়ে কষ্ট দিয়েন না। তাদের জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। দেশে বিদেশে যারা বেকার, সকলের জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বে কারিম, যারা আমলে শরীক হয়েছে, কার মনে কি দোয়া, কার মনে কি চাওয়া, কার মনে কি কথা, কার মনে কি না বলা ব্যথা আপনার জানার বাকি নাই আল্লাহ। দয়া করে মেহেরবানি করে সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বে কারিম। অনেক বান্দা বান্দি কমেন্ট করেছে আল্লাহ, কারো সন্তান কথা শুনে না, বেয়াদবি করে, কেউ নেশায় আসক্ত হয়ে পড়েছে আল্লাহ, কেউ কেউ আল্লাহ বাজে ছেলে মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। মা বাবা হেদায়েতের জন্য দোয়া চেয়েছে, হেদায়েত দান করে দেন আল্লাহ, নামাজি বানাইয়া দেন আল্লাহ। সন্তানদের জেন শক্তি, মেধা শক্তি বৃদ্ধি করে দেন। যারা পরীক্ষা দিবে আল্লাহ সকলকে ভালো নম্বর পেয়ে, উচ্চ নম্বর পেয়ে ভালো ফলাফল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ রব্বে কারিম। যারা ঋণগ্রস্ত, পাহাড় সমান ঋণ থাকলেও আপনি কোন বললে ফায়াকুন হয়ে যায়, তাদের অতি শীঘ্রই অতি দ্রুত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের ঘরের মধ্যে আল্লাহ আপনি সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন, শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন, দাম্পত্য জীবনকে শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে, ঘরের সকলের মধ্যে মিল মোহাব্বত আল্লাহ দান করে দেন, ঝগড়া ঝাঁটি দূর করে দেন আল্লাহ। সকলের হৃদয়ের মধ্যে, ঘরের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন, সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ করে দেন, সচ্ছলতা দান করে দেন আল্লাহ রব্বে কারিম। দুনিয়া আখিরাতে সকলকে আপনি সম্পদশালী বানায়া দেন, সকলকে হেদায়েতের উপর চলার তৌফিক দিয়া দেন, নামাজি পরেজগার মুত্তাকি বানায়া দেন আল্লাহ। ওই সোনার মক্কা মদিনা না দেখায় আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, যার দুই ফোঁটা চোখের পানি পছন্দ,
সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায়, সেই আমিনের ওসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের আমল এবং দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে আমাদের সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার কথাগুলো আমাদের সাথে কমেন্ট বক্সের মধ্যে লিখে জানান। আপনাদের জন্য ইনশাআল্লাহ তাআলা দোয়া করা হবে। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিল, আমাদের সাথে দিন প্রসারের জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।